আল্লাহর পক্ষ থেকে গণ আযাব সমাজে আসে তখন, যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে। এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায়। সুদের এই 10টি ভয়াবহতা দিক আমরা আবারও বলছি এক নজরে। প্রথম হলো, এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। অন্য হারামের ব্যাপারে আল্লাহ তাআলা এত জঘন্য কথা বলেন নাই, মানে এত জঘন্য মানে বিষয়ের কথা উল্লেখ করে না যে সুদের ভয়াবহতা যত বেশি, যত জঘন্য, যেটা আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল। অস্তিত্ব থাকবে কার সাথে? যুদ্ধের ঘোষণা। দ্বিতীয়ত, সুদের কারবারি, সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী, তাদের উপর আল্লাহর লানত এবং গজব নাজিল হবে। তৃতীয়ত হলো, এটা ইহুদিদের সাথে এই সুদখোরের সাদৃশ্য, ইহুদিদের কারবার, এটা সে ইহুদির দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী, তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারি। আর চতুর্থত হলো, জাহিলি যুগের, আইয়ামি জাহিলিয়াত যুগের কালচারের সে প্রবক্তা, ওইটাকে প্রতিষ্ঠাকারী, যেটাকে ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে, সে জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক, সেটাকে ধরে রাখছে। 5 নম্বর হলো, সুদখোরের শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে, তাকে আঘাত করা হতে থাকবে এবং সে হাবুডুবু খেতে থাকবে, এবং এটাই তার শাস্তি চলতে থাকবে দীর্ঘকাল পর্যন্ত। সুদের 6 নম্বর ভয়াবহতা হলো যে সুদখোর সে কিয়ামতের ময়দানে জেনে ধরা রোগীর মতো, মাতালের মতো, পাগলের মতো ছটফট করবে। তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়াতে সুদখোর ছিল, অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কিয়ামতে থাকবে, কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না। ওর অবস্থা যেরকম করুণ হতে থাকবে, এটা তার জন্য অবমাননাকর শাস্তি, সুদের মতো ভয়াবহ কাজে সে জড়াবার কারণে। আর 8 নম্বর হলো, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহগুলোর ভিতরে আবার মহাপাপ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, একেবারে দুনিয়া আখিরাত সব শেষ করে দেয়। সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট লিস্টের 7টার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে। সুদের 9 নম্বর ভয়াবহতা হলো যে এর 70টি খারাপ দিকের মধ্যে তুলনামূলকভাবে, ওই 70টার মধ্যে তুলনামূলকভাবে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো। সুদের অপরাধ, সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই 70টা, এটা সহ আরো 69টা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে, তার চাইতে ভয়াবহ সুদ। 10 নম্বর হলো, আল্লাহর পক্ষ থেকে গণ আযাব এবং গজব নাজিল হয় সুদের কারবারের মধ্যে। অতএব ভাইরা আমার, দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিওগুলো থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনশাআল্লাহ। আমার আশেপাশে অনেকে সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে করে অনেক বড় কিছু করে ফেলছে। 4টা দোকান করছে, 2টা দোকান করছে, অনেক পয়সা করছে, ঘরের চাল দিছে, গরু কিনছে, ছাগল কিনছে, অনেক কিছু করছে, কিন্তু আমরা এগুলা করব না ইনশাআল্লাহ। এর জন্য ওলামায়ে কেরাম এবং এদেশের সৎকর্মশীল মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় 1000 পরিবারকে গরু এবং ছাগল কোনো দাবি ছাড়া কিনে মালিক বানায় দিছি, যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এই বছর আমরা 1300 পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র্য বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি। সারা দেশের সমস্ত মসজিদ, মাদ্রাসা থেকে, সব জায়গা থেকে ওলামায়ে কেরাম যেভাবে যদি এভাবে উদ্যোগী হন, তাহলে ইনশাআল্লাহ এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখিরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয়, আপনি লোন পাইলেন না, তাই বলে কি আপনি সুদ খাবেন? তাই বলে আপনি হারাম করবেন? মনে রাখবেন, হারামে আরাম নাই। এই কথা আমরা মুখে সবাই বলি, কিন্তু কাজে দেখলে বোঝার উপায় নাই যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ, হারাম পরিহার করবেন তো ইনশাআল্লাহ। সৎ সাহস এবং হিম্মত করেন। দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, সন্তান মানুষ হবে না, ইবাদতের স্বাদ পাবেন না হারাম খাইলে। আগে হালাল খান, এরপরে নেকামলের চিন্তা করেন। আমাদের দেশে মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাইনি, এরপরে হাজি সাহেব গাজী সাহেব হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ সেজে যাব এবং নেকামল শুরু করব। আগেরগুলো সব ডানটা করে সব ভুলাই ফেলবো। মানুষকে ভুলাতে পারবেন, মানুষ আপনার ইতিহাস অনেকে জানবে না, ভুলে যাবে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু লুকায়িত থাকবে। অতএব হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।